হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি এই লাভ অরাকেল ডেক থেকে কিন্তু আমি তোমাদের জন্য মেসেজ বার করব যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। ওকে, তার এনার্জি কি রয়েছে তোমাকে নিয়ে, তার ট্রু ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে, আমি কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তার ট্রু ইন্টেনশন কি রয়েছে। ওকে, সো আমি প্রথমেই বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো, এবং যদি রিডিংটা তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আমি যেটা বলবো যে ফার্স্টে পজিটিভ হয়ে যাও, এবং তুমি তোমার পার্টনারের ফেসটা কিন্তু চোখ বন্ধ করে ইম্যাজিন করতে পারো, তার নাম মনে মনে তুমি 3বার নিতে পারো। ওকে, এবং তোমাদের কোনো হ্যাপি কোনো মেমোরির কথাও ভাবতে পারো। ততক্ষণ আমি কার্ড সাফল করবো, সো এনার্জি আমার পিক করতে সুবিধা হবে যে সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাকে নিয়ে তার ট্রু ইন্টেনশন কি রয়েছে। ওকে, আমি কিন্তু সেটা চেক করব। চলো, আমি আর লেট করবো না, আমি এনার্জি বার করব। আমি উল্টে এনার্জি বার করব, 10টা কার্ড নেব, তারপরে যদি আমার মনে হয় যার দরকার রয়েছে নেব, নয়তো কোনো প্রয়োজন নেই। ওকে, তো ফার্স্টে আমি বলবো যে তোমরা পজিটিভ হয়ে যাও। ওকে, নেগেটিভ হয়ে কিন্তু কেউ রিডিং দেখো না, তাহলে কিন্তু রিডিংটা তোমরা অ্যাকুরেট পাবে না। ওকে, কারণ আগে নিজে পজিটিভ না হলে তুমি রিডিংও যেমন পজিটিভ পাবে না, এবং তোমার পার্টনারকেও তুমি যখন দেখবে তোমার লাইফে আসছে কি যাই হোক যেরকম, তাকেও কিন্তু তুমি পজিটিভ পাবে না। কারণ তুমি নিজেই যদি নেগেটিভ হয়ে বসে থাকো, তুমি পার্টনারের এনার্জিটা কী করে পজিটিভ ফিল করবে, তাই না? আচ্ছা, আমি কিন্তু কার্ড রিড করবো। দেখো, আমার 10টা কার্ড বার করা হয়ে গেছে। ওকে, আমি ফার্স্ট কার্ড নেব। ওফো, ওভার হেডেক, দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি। ওর লাইফে কিন্তু এখন মারাত্মক লেভেলে একটা স্ট্রেস চলছে বাবু। ওকে, যারা আমার কার্ড রিডটা দেখছো, তোমার পার্টনার মেল হোক বা ফিমেল, তার লাইফে কিন্তু মারাত্মক লেভেলে একটা কিন্তু মানে হেডেক বলবো, ঠিক আছে, মেন্টাল প্রেশার মারাত্মক লেভেলে চলছে। সেটা হতে পারে ফ্যামিলির তরফ থেকে, সেটা হতে পারে কেরিয়ার, ঠিক আছে, মানি, বা যে কোনো, যদি সে ম্যারিড হয়ে থাকে তার ম্যারিড লাইফে, বা যদি সে ম্যারিড না হয় তার, সে যদি তোমার কাছে অন্য কারোর কাছে গিয়ে থাকে, তো সেই মানুষের সাথে সে ভালো নেই, সে কিন্তু প্রচুর স্ট্রেস ফিল করছে এবং তার এনার্জিটা ড্রেন হচ্ছে। সে বলছে আমার ওভার হেডেক হয়ে রয়েছে, আমি পাচ্ছি না, আমি খুব কষ্টে রয়েছি। নিউ চ্যাপ্টার, আই অ্যাম ট্রাইং টু মুভ অন। ও এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে মুভ অন করতে চাইছে এবং নতুন একটা চ্যাপ্টার লাইফে শুরু করতে চাইছে। ও মাই গড, কমিটমেন্ট দিতে চাইছে তোমাকে, নিউ বিগিনিংটা তোমার সাথে করতে চাইছে। দেখো, কমিটমেন্টের কার্ড এসে গেল। তো তোমরা যারা কমিটমেন্টের জন্য ওয়েট করছো, তোমরা কিন্তু অবশ্যই পার্টনারের থেকে একটা কমিটমেন্ট আশা রাখতেই পারো। ওকে, তোমার পার্টনার কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে। ওকে, আচ্ছা, মিস্টেক, ও মনে করছে যে ও কিন্তু কোনো না কোনো ভুল করেছে তোমার সাথে, ঠিক আছে। ও যদি কোনো না কোনো ভুল করে থাকে আজকে, কিন্তু তার জন্য ওর মাইন্ড খারাপ হয়ে থাকতে পারে, ঠিক আছে। ওর হেডেক মনে হচ্ছে যে আমি যেটা করেছি ঠিক করিনি, আমি মানুষটার সাথে আমি ভুল করেছি, যার কারণে কিন্তু ও বুঝতে পারছে যে আই উইশ আই কুড রাইট মাই রং, মানে ওর কোনটা ঠিক কোনটা ভুল ও কিন্তু এবার বুঝতে পারছে, এবং ওর মিস্টেকটা কিন্তু ওর যে করা উচিত হয়নি এটাও কোনো না কোনোভাবে বুঝতে পারছে। ওকে, ব্রোকেন, ও কিন্তু এবার এখন আজকের ডে দাঁড়িয়ে আমি বলতে পারি যে ও কিন্তু সত্যি খুব দুঃখী হয়ে রয়েছে। দেখো, ব্রোকেনের কার্ড এসছে, আই ফিল স্ট্রেস অ্যাবাউট দিস সিচুয়েশন। এই যে পরিস্থিতিটা ওর সাথে চলছে, ওর লাইফে যেরকমই পরিস্থিতি থাকুক বা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ওকে খুব কষ্ট দিচ্ছে, ও ভেঙে পড়েছে এবং যার জন্য ওর হেডেক, ঠিক আছে, ওর মাইন্ড খারাপ হচ্ছে, ওর মিস্টেকটা বুঝতে পারছে। ও এবার এই এনার্জি থেকে বেরিয়ে মুভ অন করতে চায়, এবং তার সাথে সাথে তোমার সাথে নিউ চ্যাপ্টার নিউ বিগিনিং চায়, তোমায় কমিটমেন্ট দিতে চায়। ওকে, ডিসঅনেস্টি, ও ফিল করে যে ও তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, ও তোমার সাথে মানে যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি, ও যে অন্যায় করেছে কোনো না কোনোভাবে, যার কারণে কিন্তু হতে পারে যে ও আজকে ব্রোকেন, এবং ও মানে ওর এত স্ট্রেস ফিল হচ্ছে যে আমি এটা এমন মানুষকে ঠকিয়ে দিলাম যে আমাকে সত্যি ভালোবাসতো। এবার এই রিয়েলাইজেশনটা আমাদের কখন আসে, যখন আমরা নিজেরা কোনো একটা ট্র্যাপে পড়ে যাই, নিজেরা সেই পরিস্থিতির মধ্যে মানে ঢুকে পড়ি, এমন কোনো পরিস্থিতি যেটা আমাদেরও কষ্ট দিচ্ছে, এরকম সিচুয়েশন, কিংবা যখন সে রিয়েলাইজ করতে পারে। তো সে আজকে রিয়েলাইজেশনের মুডে রয়েছে। ডিটাচমেন্টের কার্ড, নিউ চ্যাপ্টার এবং ডিটাচমেন্টের কার্ড বলে দিচ্ছে যে সে কিন্তু সকল নেগেটিভিটি থেকে নিজেকে ডিটাচ করে রাখছে। মানে ধরো, সে যদি
আগে হতে পারে প্রচুর ড্রিঙ্ক করতো, কিংবা প্রচুর স্মোক করতো, প্রচুর নেশা ভান করতো, ঠিক আছে, বা মেয়েবাজি করতো, বা তোমাকে মিথ্যা কথা বলতো, ছলচাতুরি করতো, যে রকমের খারাপ ওর নেচার ছিল, ও কিন্তু সেটার থেকে নিজেকে ডিটাচ করে ও কিন্তু এবার মানে একটা নতুন শুরু, এই ডিটাচমেন্টের এনার্জি থেকে বেরিয়ে মুভ অন করে ও কিন্তু নতুন চ্যাপ্টার একটা লাইফে শুরু করতে চাইছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি মেয়েটা দেখো মেডিটেশনের মুডে রয়েছে। তো যারা আর কি একটুখানি স্পিরিচুয়াল পার্সন, তারা কিন্তু হতে পারে যে নিজেদের হিল করছে মেডিটেশনের মাধ্যম দিয়ে। ওকে, এরকমও কিন্তু সিচুয়েশন হতে পারে। আচ্ছা, ফরগিভনেসের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। আচ্ছা, তো ও যে পাস্টে তোমার সাথে যেটাই করেছে, ঠিক আছে, ও কিন্তু সেটার জন্যে মানে স্ট্রাগলিং করছে এখনো প্রেজেন্টে। ফরগিভনেস এনার্জি, ও কিন্তু মানে নিজেকে চেঞ্জ করতে চাইছে, ঠিক আছে। কেন? কারণ ও তোমার কাছে আসতে চায়, তোমার সাথে নতুন শুরু চায়, তোমাকে কমিটমেন্ট দিতে চায়, তোমার প্রতি ভালোবাসা ফিল করছে। অবশ্যই, না তো কমিটমেন্ট দিতে চাইবে। আচ্ছা, তো যেটাই ও বললাম যে দেখো এখানে ডিটাচমেন্টের কার্ড কি বললো, আই হ্যাড টু লেট দিস গো, সো আই কুড ক্লিয়ার মাই মাইন্ড। ও নিজের মাইন্ড ক্লিয়ার করতে চাইছে, মুভ অন করতে চাইছে। এই যে ওর হেডেক হয়ে রয়েছে, ঠিক আছে, এবং ব্রোকেন হয়ে রয়েছে, ও ডিসঅনেস্টি করেছে তোমার সাথে, বুঝতে পারছে। তো সেগুলোর থেকে পুরোপুরি মুভ অন করে ও কিন্তু একটা ফরগিভনেসের এনার্জিতে আসছে। কারণ ও মনে করছে ও পাস্টে যেটা করেছে সেটা অন্যায় করেছে, ঠিক আছে, এবং ও স্ট্রাগল করছে। যার কারণ আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসে আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। আচ্ছা, তুমি এই মুহূর্তে যদি ওর থেকে দূরে রয়েছে, তো মনে করছে যে আজকে তোমার দূরে থাকাটা, তোমার সাইডটাও ও বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ড করছে। ড্রে ডিমিং এর কার্ড এসছে, ও সারাদিন কিন্তু তোমার কথাই ভাবছে। এগুলো কিন্তু তোমার পার্টনারে, দেখো দেখো কি এনার্জি এসছে, রিইউনিয়ন। আর কি বলবো, ঠিক আছে, আর কার্ড বার করার কোনো প্রয়োজন আছে? তোমার সাথে রিইউনিয়ন চাইছে, রিইউনিয়ন চাইছে তোমার সাথে, রিইউনিয়ন চাইছে, এবং তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে। সকল নেগেটিভিটি থেকে নিজেকে দূর করে ডিটাচমেন্টের এনার্জিতে আসছে। কারণ সে বুঝতে পারছে সে কোনো না কোনোভাবে তোমার সাথে ডিসঅনেস্টি করেছে, ঠিক আছে, এবং সে অনেক ভুল করেছে, অনেক মিস্টেক করেছে। যার কারণ কিন্তু আজকে তারও মন ভাঙছে, সে অনেক কষ্ট পাচ্ছে যে আমি কার সাথে অন্যায় করেছি। যার কারণ সারাদিন তোমার কথা ভাবছে, হেডেকও আসছে, মাইন্ড পুরো স্ট্রেস ফিল হচ্ছে, ঠিক আছে। এবং সে কি করছে, মুভ অন করার চেষ্টা করছে এই নেগেটিভিটি থেকে, মুভ অন করে তোমার কাছে আসতে চাইছে, রিইউনিয়ন চাইছে, এবং তোমাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়। হোপের কার্ড বলছে যে ও কিন্তু এখনো আশা ছাড়েনি। তোমরা যদি নো কন্ট্যাক্টে রয়েছো, আমার মনে হয় না আর কার্ড তোলার প্রয়োজন আছে বলে, এত ভালো কার্ড এসে গেছে। আচ্ছা, ওকে, বোটাম এসছে কেমিস্ট্রি। তো হোপ ও কিন্তু রাখছে, ও বলছে আই হ্যাভ নট গিভেন আপ অন আইস ইয়েট। তো ও কিন্তু এখনো আশা ছাড়েনি এই সম্পর্কটা, ও কিন্তু আশা রাখছে যে সম্পর্কটা আবারও ঠিক হতে পারে। ওকে, কেমিস্ট্রি বলছে আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশন ইজ ইনস্টেড। ও তোমার প্রতি যে ফিলটা করছে, যে কানেকশন আজকের ডেটে ফিল করছো, কারোর প্রতি করেনি। ওকে, তো এনার্জি দেখো কত দারুণ এনার্জি এসছে। আচ্ছা, আমি ট্যারো ডেক থেকে দু একটা কার্ড নেব, দেখি তোমার পার্টনারের এনার্জি কি রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স যে বন্ধুরা রয়েছে, তার পার্টনারের এনার্জি কি রয়েছে আজকে, তার পার্টনারের এনার্জি তাকে নিয়ে কী রয়েছে। একদমই তাই, দ্য ওয়ার্ল্ডের কাজ এসছে। দেখো কোনো কিছু এন্ডিং, এই যে ডিটাচমেন্ট চাইছে না, কোনো কিছুর এন্ডিং এবং কোনো কিছু শুরু। দেখো রিইউনিয়ন চাইছে, টু অফ কাপস, ঠিক আছে, তোমার প্রতি লাভ ফিল করছে এবং তোমাদের লাভটা মিউচুয়াল। এবং ফোর অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছ তো, পিলারগুলো কিন্তু একটা স্টেবিলিটির কথা বলে, মানে ও তোমার সাথে কিন্তু একটা স্ট্রং কানেকশন ক্রিয়েট করতে চায়। যার কারণে দেখো রিইউনিয়ন এবং কমিটমেন্টের কার্ডটা কিন্তু এলো। এবং দেখো নাইট অফ ভ্যান্সের এনার্জি, মারাত্মক প্যাশনেট, এই এখানে প্যাশনের কার্ড এলো, এখানেও প্যাশনের কার্ড এসছে। ও তোমার প্রতি কিন্তু মারাত্মক একটা টান ফিল করে, এবং তোমার সাথে কিন্তু ও একটা স্ট্রং লাভ ফিল করে। টু অফ কাপসের এনার্জি, দারুণ এনার্জি। দেখেছো তো কার্ডের এনার্জি কীভাবে ম্যাচ হয়, এগুলো দেখানোর জন্য আমি এদিক ওদিক থেকে ডেক বার করে থাকি মাঝে মধ্যে। ওকে, আজকে এনার্জি মাইকেল কি অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, আমার মাইকেল অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে আমি দেখে নেবো। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, প্লিজ অ্যাঞ্জেল গাইড করো তোমার ভিউয়ার্স বন্ধুদের কি গাইডেন্স দিচ্ছে। ইয়েস, ট্রাস্ট, ইয়েস, বি অ্যাসার্টিভ, পিসফুল রিসলিউশন। ওকে, পিসফুল রিসলিউশন। আর কিছু দরকার আছে?
ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে তোমাদের মানে এই 2025টাই আর কি তোমাদের জন্য অনেক বেটার কিছু আনবে। ইয়েস, প্রথমে ইয়েস কার্ড এলো, ট্রাস্টেড কার্ড এলো, তোমাকে বিশ্বাস করতে বলছে, এবং ডাবল ইয়েস এসছে, বলছে বি অ্যাসার্টিভ পিসফুল রিসলিউশন। তো সে যদি আসে তোমরা একটা শান্তিপূর্ণভাবে কিন্তু একটা মানে একটা তোমাদের শান্তিপূর্ণ কিন্তু একটা সিচুয়েশন দেখবে হয়ে যাবে। ওকে, তো তুমি কিন্তু চিন্তা করো না। অ্যাঞ্জেল কিন্তু বলছে বিশ্বাস করতে, এখন থেকে 1 বছরের মধ্যে তোমরা কিন্তু আনসার পাবে। ওকে, ইউ আর রেডি? অ্যাঞ্জেল জিজ্ঞেস করছে ইউ আর রেডি, তুমি কি রেডি? তাহলে কিন্তু তুমি যেটা চাইছো ডেফিনেটলি কিন্তু তুমি সেটা পাবে। ওকে, তার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে বলছে অ্যাঞ্জেল। তো কার্ডের এনার্জি দেখতে পাচ্ছ কত ভালো, ঠিক আছে, কার্ডের এনার্জি কত ভালো। তো ইউনিভার্সকে কিন্তু গ্র্যাটিটিউড প্রে করো, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু বলছে সব হবে, সব শান্তিপূর্ণভাবে হবে, তোমাকে চিন্তা করতে না করছে, ঠিক আছে। তুমি তৈরি থাকো, ইউনিভার্স তোমাকে কিন্তু তোমার যে কষ্ট, তোমার যে দুঃখ, তোমার এক একটা ফোঁটা চোখের জলের দাম কিন্তু তোমায় দেবে। ওকে, সো আজকে আমি রিডিংটা বড় করছি না, রিডিংটা এখানেই স্টপ করব। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে জানিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ নিজেকে ভালো রেখো এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করো। ইউনিভার্সকে ডেফিনেটলি গ্র্যাটিটিউড প্রে করো, এবং আমার রিডিংটা কেমন লাগলো আজকে অবশ্যই আমাকে জানিও। ওকে, চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।